আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। তো এখন সন্ধ্যা, তো বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু বের হচ্ছি। উদ্দেশ্য বাচ্চাদের কোনো খেলার জায়গায় নিয়ে যাব যাতে ওরা খেলে। তো এইজন্য আমরা চিন্তা করলাম যে ওদেরকে নিয়ে নতুন একটা খেলার জায়গায় যাই। তো এইজন্য আমরা চলে আসছি হ্যালো জুনিয়রে। এটা হচ্ছে নিউ মার্কেট রোডে। নিউ মার্কেট রোডে যাওয়া আসার পথে আমরা প্রায়ই এটা দেখি। আর দেখার সাথে, সাথে বাচ্চারা তো এখানে আসার জন্য অস্থির হয়ে যায়। তো আসলে ওইভাবে নিয়ে আসা হয় নাই। আজ আসি কাল আসি করে তো এখন আসছি আমরা। সাইফানরা আর রাশিয়াতেই আছে। তো এজন্য ভাবলাম যে ৩ ভাই বোনকে একসাথেই নিয়ে আসি। একসাথে খেললে ওদের ভালো লাগবে। তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি আগে। তো সাইফানরা এখনো এসে পৌঁছায় নাই। তো আমরা ওদের জন্য ওয়েট করতেছিলাম। তো ভাবছি যে সাইফান আসলে একসাথে ৩ ভাই বোনকে খেলার জায়গায় ঢুকাই দিব। তো এখানে শুধুমাত্র স্লিপারের জন্য আ আলাদা জনপ্রতি বাচ্চার পে করতে হয় এবং বাকি যে রাইডগুলো আছে সেখানে ওঠার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। তো জায়গাটা যে অনেক বেশি বড় তা না। আ মোটামুটি ছোটই বলা যায়। কিন্তু এখানে স্লিপারটা একটু বড় জায়গায়। আর বাকি ছোট, ছোট রাইড আছে কিছু ৫-৬ টার মতো। তো এখানে ভিড় তো বেশ ভালোই দেখলাম। আমরা এবারই ১ম এখানে আসছি। এর আগে আসা হয় নাই। তো রাজশাহীতে যে কয়েকটা ছোট, ছোট ইনডোর প্লে হাউস আছে, তো সবগুলোই মোটামুটি আমাদের যাওয়া হয়েছে। আমাদের জানা মতে যে কয়েকটা আছে, তো এটাই বাকি ছিল। তো আজকে এইজন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসছি। বাচ্চারা এখানে এসে তো খুবই খুশি। অনেক বাচ্চা ছিল। ভিড় বেশ ভালোই ছিল। সবাই খেলতেছে। বাবা-মারা বসে আছে। আমার বাচ্চা ৩ টাও খেলতেছে। এর আগের যে ইনডোর প্লে হাউসগুলোতে গিয়েছিলাম সেগুলোর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। আপনারা চাইলে চেক করতে পারেন। আমার বাচ্চা ২ টাই ইনডোর প্লে হাউস সবচেয়ে বেশি পছন্দ করে। তার কারণ হচ্ছে খোলা জায়গায় ছেড়ে দিলে তারা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে খেলে। কিন্তু বেশিক্ষণ খেলতে পারে না। একটু পরে বিরক্ত হয়ে যায়। কিন্তু ইনডোর প্লে হাউসগুলোতে সুবিধা হচ্ছে যে তারা দৌড়াদৌড়ি করে খেলতে পারে, ছোট, ছোট কিছু রাইডে উঠতে পারে। তো সাইফান এই হেলিকপ্টার দেখে এখানে ওঠার জন্য তো খুবই অস্থির হয়ে গেছে। তো সে আর আ আ স্লিপারে খেলে নাই। সে ওখানে উঠবে। তো ওকে উঠায় দেওয়া হইছে। তো সে তো মহা খুশি। তো জিনিসটা যখন ঘুরতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আ তো ওখানে ওঠার পর আমাইরা দেখছে কিন্তু আমাইরা আবার কিছু বলে নাই যে উঠবো। যদি উঠতে চাইতো তাইলে ওকে উঠায় দিতাম। তো ওরা এখানেই ব্যস্ত, স্লিপার নিয়েই ব্যস্ত। তো স্লিপার কিছুক্ষণ খেলার পরে ওরা রাইডে উঠতে চাইছে। তো আমি পরে বলছি যে, "আগে এখানে খেলো, এখানে খেলা শেষ করে তারপরে তোমাদেরকে রাইডে উঠায় দিব।" তো এরপরে ওরা যেখানে, যেখানে উঠতে চেয়েছে সেখানেই উঠায় দেওয়া হইছে। তো ওরা শুরুতে এসে এখন যে রাইডটায় উঠছে এখানে উঠতে চাইছে। তো পরে ওদের ২ জনকে উঠানো হইছে। সাইফানকেও বলা হইছে কিন্তু সাইফান ওখানে উঠবে না। সে তার মন মতো তার যেখানে উঠতে ভালো লাগতেছে সেখানেই উঠবে। বুড়িকে পা ধরে ওখানে। এই রাইড শেষ করে ২ বোন তো আবার ভেতরে ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছামতো খেলতেছে। তো এরপরে সাইফান আবার সে আরেকটা রাইডে উঠতে চেয়েছে। তো ওকে ওই রাইডে দেওয়া হইছে। তো বাচ্চারা ভেতরে ছেড়ে দিলে হয় কি নিজেদের ইচ্ছা মতোই খেলে। যেখানে যেভাবে খেলতে পারে। আ আর এই যে সাইফান তো আরেকটা গাড়িতে উঠছে। এইটা গাড়ি তো তার খুবই পছন্দ। গাড়ি দেখে তো সে গাড়িতেই আগে উঠছে। প্রত্যেকটা প্লে হাউসেই এইরকম একটা জাম্প করার জায়গা থাকে। তো এখানে এভাবে জাম্প করতে আমাইরা খুবই পছন্দ করে। কিন্তু কোনো সময়ে সে ব্যালেন্স রাখতে পারে না। বাকি বাচ্চা যারা খেলে তাদের সাথে ও আসলে তাদের সাথে তাল মিলাতে পারে না। দেখা যাচ্ছে যে তারা একটু জোরে জাম্প করলেই আমাইরা পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে আর উঠতে পারে না। তো এখানে যে শুধুমাত্র বাচ্চাদের খেলার জায়গা তা না, এখানে রেস্টুরেন্টও আছে। মানে
মানে রেস্টুরেন্ট এবং খেলার জায়গা পাশাপাশি। তো আমরা বাচ্চারা অনেকক্ষণ খেলছে। তো খেলার পরে ভাবলাম যে ওদের জন্য কিছু খাবার অর্ডার দেই। কারণ খেয়ে তারপরে খেলুক। তো শুরুতেই ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হইছে যাতে বাচ্চারা অনেকক্ষণ লাফালাফি করছে। সবারই তো ক্ষুধা লেগে গেছে। তো এইজন্য বাচ্চাদের খাবারটা আগে অর্ডার করা হইছে। তো বাচ্চাদেরকে ডাকা হইছে, ওরা এসে খাচ্ছে। তো আপাতত এই পর্যন্তই ওদেরকে খেলতে দিব। আর হয়তোবা ঢুকতে দিব না। কারণ এখন মোটামুটি প্রায় রাত ৯টা বেজে গেছে। আমরা তো শুরুতে এসে খাবার অর্ডার দিইনি। ভাবছিলাম বাচ্চারা আগে খেলুক। তো যেহেতু রাত ৯টা বেজে গেছে তো আমরা ভাবলাম যে আমরা এখান থেকেই ডিনার সেরে তারপরে বাসায় যাব। আবার বাসায় গিয়ে আবার খাবার-দাবার খাওয়ানো মানে আর মানে টায়ার্ড লাগে বাসায় যাওয়ার পরে আরকি। তো এইজন্য আমরা এখানেই ডিনার কমপ্লিট করে তারপরে বাসায় যাব। তো বাচ্চাদের জন্য, বড়দের জন্য আমাদের সবার জন্যে আমরা খাবারের প্লেটার অর্ডার করা হয়েছে সেট মেনু যেটা। তো আমাদের খাবার চলেও আসছে। আমরা খাওয়া-দাওয়া শেষ করে তারপরে এখানে মোমো অর্ডার দেওয়া হয়েছিল সাইফানের জন্য। সাইফান মোমো খুবই পছন্দ করে। তো খাবার ওভারঅল খুবই ভালো লাগছে আমাদের কাছে। দেখা যাচ্ছে যে মেক্সিমাম টাইমে হয় কি যে ইনডোর প্লে হাউসগুলোতে যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোর খাবার খুব বেশি একটা ভালো লাগে না। যেমন নেক্সাস পার্কে যখন গিয়েছিলাম ওখানকার খাবার ২-১ টা ভালো লাগছে। কিন্তু মেক্সিমাম খাবারই তেমন একটা ভালো লাগে নাই। কিন্তু সেই তুলনায় এখানকার খাবার অনেক, অনেক বেটার মানে বেশ ভালো। তো খাওয়া-দাওয়া আমরা শেষ করে এখন আমরা বাইরে বের হয়ে যাব। কারণ রাত 10:30টার মতো বেজে গেছে। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে সিমির বান্ধবী আরিফা ও আসছে রাজশাহীতে। তো ও আমাদের সাথে আসছে। আমরা সবাই মিলে আসছি। আর তানিশা আর আমাইরা যে কিউট ব্লু কালারের যে ২ টা ড্রেস পরে আছে সেটা আরিফা গিফট করছে। থ্যাংক ইউ আরিফা। জামা ২ টা খুবই, খুবই সুন্দর। আর আমাইরা আর তানিশা খুবই পছন্দ করছে। আর সেইগুলো পরেই আজকে ওরা বের হইছে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসছি। রাস্তায় দাঁড়াইছি। কারণ আমার আব্বু পাশের একটা দোকানে ঢুকছে। তো গাড়ির সামনে এইজন্য আমরা এসে দাঁড়ায় আছি। আর এই যে রাস্তায় দাঁড়ানোর সাথে, সাথে ৩ ভাই-বোনের মারামারি শুরু। মানে তারা কখনোই ভালোভাবে যে বের হয়ে যে সুন্দরভাবে দাঁড়ায় থাকবে সেটা দাঁড়াইতে পারে না। এদের ৩ ভাই-বোনের মারামারি লেগে গেছে। এখন ছোট ২ টা এক হয়ে বড়টার সাথে ঝগড়া লাগাইছে। তো ভাই-বোনদের এরকম খুনসুটি তো চলতেই থাকবে। তো আমরা সাইফানদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিব। আমরা আমাদের বাসায় চলে যাব। আর সাইফানরাও চলে যাবে। আমরা আব্বুর জন্য ওয়েট করতেছি। আব্বু চলে আসলেই আমরা চলে যাব বাসায়। তো আমরা এখন ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। কমেন্টসে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।